ফুলকপি চিলি, ফুলকপিগুলো কেটে নিয়েছি, গরম জলে সেদ্ধ করতে দিলাম। তো এইখানে দেখো 3 চামচ ময়দা, 3 চামচ বেসন আর নুন, হলুদ, মেথি পাতা আর একটু খাবার সোডা দিয়েছি। তো জল দিয়ে গুলে নিয়েছি, খুব পাতলাও করিনি আর খুব ঘনও করিনি। তো দেখো এইভাবে পকোড়িগুলো আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব। সর্ষের তেলে ভাজতে হবে, খেতে খুব ভালো লাগে। তো এই দেখো আর একটা করে পকোড়িগুলো তুলে ভেজে নিচ্ছি। তো এই দেখো ভাজা হয়ে গেছে আমার। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিলাম আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখো বড় বড় পাতা পাতা করে কেটে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিলাম। ওর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তো একটু ভেজে নেব। একটু ভাজার পর দুটো টমেটো নিয়েছিলাম, পেস্ট করে দিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম আর বাটির মধ্যে যেটুকু ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো এই দেখো এইভাবে নেড়ে আমি মেথি পাতা আর জিরে ধনে গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা দিলাম। তো এই দেখো আমার মাখা মাখা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। তো এইখানে দেখো 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম আর এ দেখো আমি ওপর থেকে একটু সস দিয়ে দিলাম, সসটা অবশ্যই দিতে হবে। আর ওপর থেকে দেখো চিনিটিকে আমি গুলে রেখেছিলাম আলাদা করে অন্য বাটিতে, সেই চিনিগুলা গরম করে চিনিটিকে গুলে আমি সেটিকে দিয়ে দিলাম। তো দেখো আর এখানে ফুলকপিগুলো দিলাম, আমার সয়া সস নেই বলে আমি চিনিটিকে একটু গরম করে গুলে পরে দিয়ে দিলাম। তো দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ফুলকপিগুলো দেওয়ার পর মাখা মাখা করে নামিয়ে দেবো, বেশিক্ষণ ফুটবো না। তো এটা খেতে খুব ভালো লাগে। তো দেখো ফুলকপি চিলি হয়ে গেছে।